হ্যালো হাই স্কুল 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে যে ভিডিওটা আমি আপলোড করব তা রয়েছে ক্লাস 9 এবং 10 এর যে আগের লেসন 1 এর অর্ধেকটা অংশ দিয়েছিলাম মিস্টার মতি বাই রাহাত আবির, তার সেকেন্ড সেকশন মানে দ্বিতীয় পার্টটা দেব আজকে। সেটা এখান থেকে শুরু হয়। এ ওয়ার্নিং কামস ফ্রম অ্যান্ড ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ। একটা ওয়ার্নিং মানে কি, একটা হুমকি ভেসে আসলো কার কাছ থেকে? বৃদ্ধ চৌকিদারের যুবতী বউয়ের কাছ থেকে। ওয়াচ ইয়োর রোস্টার, তোমাদের মোরগকে তোমরা দেখে রাখো। শি থ্রেটেন্স, তিনি হুমকি দিয়ে বললেন যে তোমাদের মুরগিকে তোমরা দেখে রাখো। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস অ্যাগেন, আমি তাকে আমার বাড়িতে আর চাই না। ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাবান রেসপন্ড, সোনাবান আবার উত্তর দিচ্ছে, সোনাবান হচ্ছে আমিনের মা, তিনি আবার উত্তর দিচ্ছে ইফ সামওয়ান টাচেস মাই বয়, কেউ যদি আমার ছেলেকে হাত দেয়, আমার ছেলের গায়ে হাত দেয়, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, তার ফলাফল তাদেরকে পেতে হবে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, তিনি মতিকে পুরো একদিনের জন্য বন্দি করে রেখেছিলেন। যতটুকু বোঝা যাচ্ছে এখানে চৌকিদারের যে ইয়াং ওয়াইফ, সে মতিকে একদিনের জন্য বন্দি করে রেখেছে শাস্তি হিসেবে। আচ্ছা, কোথায় ছিলাম? শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, সে মতিকে একদিনের জন্য বন্দি করে রেখেছে। ইট মেক্স হিম স্যাড, আর এটা তাকে একবারে মানে অনেক দুঃখিত করে দিয়েছে। কাকে দুঃখিত করে দিয়েছে? সেটা হচ্ছে মতিকে। হিজ ফরলন ক্যাপটিভিটি ক্রুসিফাইজ হার, আর মতিকে এই যে এইভাবে অভাগা বন্দি দশায় আটকে রেখেছে সেটা একবারে সোনাবানের মনকে ক্রুশবিদ্ধর মতো করে দিয়েছে, মানে প্রাণহীন এরকম করে দিয়েছে। শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সকালে সেই মোরগটাকে আবার ছেড়ে দিয়েছে, মতিকে আবার ছেড়ে দিয়েছে। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাবান টু লেন্ড দ্যাম মতি ফর ককফাইটিং অ্যাট এ ফেয়ার। সাম বয়েজ কাম, কিছু ছেলে এসেছিল অ্যান্ড আস্ক সোনাবানকে জিজ্ঞেস করেছে টু ল্যান্ড দ্যাম মতি ফর ককফাইটিং, মতিকে যেন তারা একটু ভাড়া দেয়, ভাড়ার মতো যেরকম টাকা দিয়ে মানুষ নিয়ে যায় সেরকম যেন দেয়, ফর কক ফাইটিং, মোরগের যে লড়াই হয় সেই লড়াইটার জন্য, অ্যাট এ ফেয়ার, যেটা কিনা একটা মেলায় ঘটবে। দে আর হ্যাপি টু পে, তারা তার জন্য টাকা পরিশোধ করতেও রাজি আছে। নেভার, শি টেলস দেম, তিনি উত্তরে নেগেটিভ উত্তর দিলেন এবং বললেন কখনো না। হি ইজ মাই সান, সে হচ্ছে আমার ছেলে। মানডে ডনস উইদাউট মতিস ক্রোয়িং, মানডে ডন মানে হচ্ছে সোমবার দিন ভোরবেলা, মতির কোনো রকম, মোরগ যেরকম ডাক দেয় মতির কোনো রকম ডাক শোনা গেল না। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার যে ঠান্ডা নিথর শরীরটা সেটা রেস্ট করছে বা শুয়ে আছে অন দ্য রাইট সাইড, একবারে ডান পাশে কাত হয়ে। লাইং অ্যাগেনস্ট দ্য বাস্কেট, যে ঝুড়িটা আছে সেটার বিপরীতে শুয়ে আছে। আইজ ক্লোজড, চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, রাজার মতো যে তার মাথাটা মোরগের উঁচু হয়ে থাকে সবসময়, সেই মাথাটা আজকে নুয়ে পড়েছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ সোনাবান ইজ মোশনলেস, মতির যে ঝুড়িটার মধ্যে মতি রয়েছে সেটাকে তার কোলে নিয়ে সোনাবান একবারে নিথরভাবে গতিহীনভাবে রয়ে গেছে, মানে তা একবার নিস্তব্ধ হয়ে গেছে। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, আমরা আগেই জেনেছিলাম আমিনের বাবা মারা গিয়েছে, ডেড ফাদার যেখানে উল্লেখ করেছিল, তাই বলা হয়েছে শি পুটস মতি টু রেস্ট, তিনি মতিকেও বিশ্রামের জন্য বা একবারে শুয়ে দিয়েছে শেষবারের মতো। বিসাইড হার হাজব্যান্ড গ্রেভস, তার স্বামীর কবর যেখানে তার পাশে। শি সাইজ, তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। প্লড অ্যাক্রস এমটি ইয়ার্ড, খালি উঠোনের মধ্যে, মানে একবারে যেরকম আমরা হাঁটতে পারি না, একবারে টায়ার ক্লান্ত শরীর সেরকমভাবে হাঁটছে। স্টেপস অন টু অ্যান এমটি বারান্দা, খালি একটা বারান্দার মধ্যে এক পা দুপা করে হাঁটছে। ক্রলস ইনটু অ্যান এমটি হোম, শূন্য একটা বাড়ি, তাতে কি বোঝা যাচ্ছে যে আমিন আগেই চলে গিয়েছে, এখন মতিও মারা গিয়েছে, তো যেই কারণে একবারে বাড়িটা খালি হয়ে গেছে। অ্যান্ড সিটস দ্য এজ অফ অ্যান এমটি বেড, এবং খালি যে শূন্য বিছানা যেটা কিনা আমিনের বিছানা, সেই খালি বিছানার এক পাশে গিয়ে বসে রয়েছে। অ্যানাদার মর্নিং ব্রেকস, আরও একটা সকাল হলো। নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, দুপুর এবং বিকাল আসে এবং যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক অ্যান্ড ক্রো, যে পাখিগুলা মোরগ বা হাঁসগুলা বন্দি আছে খোয়ারের মধ্যে, সেগুলা কি করছে, ব্যাকপ্যাক শব্দ করছে এবং ডাকছে। নো ওয়ান লেটস দ্যাম আউট, কেউ তাদেরকে এখন আর বাইরে বের করে না। ফর দ্য ফার্স্ট টাইম সোনাবান ডোরস ডু নট ওপেন,
এই প্রথমবারের মতো সোনাবানের দরজা আর খোলা হলো না। এই ছিল আমাদের গল্প। নিচে কি লেখা আছে নোট, দ্য এক্সার্পস অফ মিস্টার মতি গল্পের যে উদ্ধৃতাংশটা আর সিলেক্টেড ফ্রম দ্য কমপ্লিট স্টোরি ইনক্লুড ইন হোয়েন দ্য ম্যাঙ্গো ট্রি ব্লসম, যেটা ইটালিক ফর্মে লেখা, একটু বাঁকা করা, সেটা হচ্ছে মেন বইটার নাম। মানে হচ্ছে হোয়েন দ্য ম্যাঙ্গো ট্রি ব্লসম, যখন কিনা আম গাছে মুকুল ধরে বা ফুল ধরে, এটা হচ্ছে আমাদের মেন বই। সেখান থেকে এই মিস্টার মতি গল্পেরটা উদ্ধৃতাংশটা নেওয়া হয়েছে। 50 শর্ট স্টোরিজ অফ বাংলাদেশ এডিটেড বাই নিয়াজ জামান, 50টা ছোট ছোট গল্প রয়েছে বাংলাদেশে, যেটা কিনা এডিট করেছে নিয়াজ জামান। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমাদের যে কোনো ক্লাস 6 to 10 পর্যন্ত যে কোনো বই আর আছে ইংলিশ, সেই বইয়ের কোন গল্প, কোন প্যাসেজ এবং কোন ইউনিট লেসন তোমাদের দরকার, সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি আশা করি বাংলায় ভালোভাবে তোমাদেরকে সেটা বুঝিয়ে দেবো, যার জন্য তোমাদের পড়াটা অনেক ইজি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।